নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই যে তথ্য আপনাদের সামনে আনবো, এই শহরে, এই কলকাতা শহরে স্বেচ্ছা মৃত্যুর পথে পা বাড়ালেন এক বৃদ্ধা। শুরুতেই সেই খবর। সুহানি দেবী দুগ্গর তিনি আজ 9 দিন ধরে অনশনে রয়েছেন। তিনি রয়েছেন মৃত্যুর অপেক্ষায়। তার পরিবারের প্রত্যেকে, আত্মীয় স্বজন এবং কমিউনিটি, জৈন সম্প্রদায়ের সুহানি দেবী, তার কমিউনিটির প্রত্যেকেও এই মুহূর্তে অপেক্ষা করছেন অনশনের পর কখন মৃত্যু ডেকে নেবে সুহানি দেবীকে এবং মোক্ষ লাভ হবে তার। এটা জৈন সম্প্রদায়ের একটা প্রথা, যার পোশাকি নাম সন্থারা। এই মুহূর্তে সুহানি দেবীর বাড়িতে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপের কাছে চলে যাব সরাসরি। সন্দীপ, এটা আদতে স্বেচ্ছা মৃত্যুই? 9 দিন ধরে অনশন করছেন এক বৃদ্ধা, এবং আপনাদের জানিয়ে দেবো একই সঙ্গে দেশের শীর্ষ আদালত এতে শিলমোহর দিয়েছে। এটা একটি ধর্মীয় প্রথা, ধর্মীয় আচরণ, প্রত্যেক ধর্মের মানুষ নিজের মতো করে করতে পারেন। সুতরাং এই যে স্বেচ্ছা মৃত্যুর ইচ্ছা, এই যে সন্থারা, তাতে আদালত শিলমোহর দিয়ে দিল, যার ফলে সুহানি দেবীর এই যে পদ্ধতি এই মুহূর্তে মৃত্যুর পথে এগিয়ে যাওয়ার, তা এখন আইন সিদ্ধ। আমি এই নিয়ে সন্দীপের কাছে চলে যাব। সন্দীপ, এই মুহূর্তে বাড়ির লোকজন কি বলছেন, কি অবস্থা, সুহানি দেবী কোথায়? দেখো, সুহানি দেবী দুগ্গর তিনি এই মুহূর্তে এই বাড়িরই, এই ফ্ল্যাটেরই একটি ঘরে তিনি রয়েছেন, এবং সেখানে তিনি তিল তিল করে তার শেষ দিন, জীবনের শেষ দিনটার দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। খাওয়া দাওয়া প্রায় বন্ধ, খাওয়া দাওয়া তিনি ছেড়ে দিয়েছেন 9 দিন আগে। নির্জলা উপোস, তিনি জলও পর্যন্ত স্পর্শ করছেন না। কোনো রকম চিকিৎসকের সাহায্য নেওয়া, কোনো মেডিকেল হেল্প, তার তো কোনো প্রশ্নই ওঠে না। পরিবারের সদস্যরা তারা কি করছেন? পরিবারের সদস্যরা তারা প্রত্যেকটা মুহূর্তে বাড়িতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, মন্ত্রোচ্চারণ হচ্ছে, একটা 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 বাড়িতে একটা, এটাকে উৎসব নয়, কিন্তু বাড়ির প্রত্যেক সদস্য, তাদের কারুর মনে কিন্তু কোনো দুঃখ নেই, গ্লানি নেই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বৃদ্ধার পুত্রবধূ, তার কাছে যাব। এটা কোন প্রথা? মানে এই প্রথাটায় আপনারা যে এই প্রথাটাকে বরণ করে নেবেন, সেই সিদ্ধান্তটাই বা কিভাবে নিলেন? মনের জোরটাই বা কিভাবে এলো? এবং এখন আপনার আপনার মা, তিনি কেমন আছেন? মা এখন সন্থারা নিয়েছেন। ওনার লাস্ট 1.5 ইয়ার থেকে শরীর খুবই অসুস্থ চলছিল। তারপরে অনেক ডক্টর, অনেকগুলো ওনার ডায়াগনোস করা হয়েছে, ট্রিটমেন্ট করা হয়েছে। লাস্ট 1 ইয়ার থেকে একটু বেশি উনি কথাও বলতে পারেন না। এখন দিন দিন ওনার রোগটা বেড়েই যাচ্ছে। ওনার গলায় একটা টিউমার হয়েছিল, সেটাও উপচার করা হয়েছিল, রেডিয়েশন হয়েছে। তারপরে এখন ওটা রিল্যাপস করে গেছে। আর এখন 2 মাস থেকে সিচুয়েশনটা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল। এখন ডক্টরসরাও যা বেস্ট করতে পারেন ওরা করেছেন। এখন ওরাও গিভ আপ করে দিয়েছে যে এখন যতটা বাড়ির লোকের সাথে থাকতে পারে, উনি যত বাড়ির ওই পরিবেশে থাকলে, আপনাদের সাথে থাকলে ওটাই ভালো। কেন আমরা যতটা পারলাম আমরা করেছি। এখন উনি বেশি করে যত ওষুধপত্র যা দেওয়ার সব বেস্ট মেডিকেশন করা হয়ে গেছে। সান্থারাটা কি একটু বলবেন ভেঙে? যখন আমরা দেখছি এখন আমার শরীরটা আর চলতে পারছে না, এখন আমার জীবনে আমি যতগুলো খুশি মন থেকে আমার জীবনটা আমি কেটে দিয়েছি, সব জীবনের সুখটা আমি ভোগ করেছি। এখন একটা সময় যেরকম এই অবস্থাটা তখন হয় যখন একটা সময় এরকম আসে যে আমার মরণটাও একটু শান্তিপূর্ণ মরণ হয়। জীবনের যত ভোগ আমি উপভোগ করে নিয়েছি, ভোগ আর উপভোগ, ওটা থেকে আমার মন এখন অন্যমনস্ক হয়ে গেলে একটু সোল, মানে আমি ভেতরে চলে যাইতে চাইছি। এখন আমার এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডটা এখন আর কিছু লাগছে না। এখন আমার যে সোল, যেটা বলে কি শাশ্বত আছে, বাকি সব এইসব ম্যাটেরিয়াল লিভিং, হোয়াট এভার লিভিং থিংস আর দে আর অল ম্যাটেরিয়াল থিংস। আমি ও থেকে, দেহ থেকে বিদেহ হতে চাইছি। এখন আমার মনটা আমার পরমাত্মা হতে চাইছে, আমি আত্মার ভেতরে রমণ করতে চাইছি। এই জন্যে আমি এই সংসারটা বিরক্ত করতে চাইছি। আমি খাওয়া দাওয়া, যখন একদিন আমাকে মৃত্যু বরণ করতেই হবে, মৃত্যু আমাকে এসে নিয়ে যাবে, তার আগে আমি মৃত্যুর সঙ্গে ফাইট করছি, আমি ওকে ডাকছি, আর ওকে ডিফিট করে আমি নিজে মৃত্যুর উপরে জয়ী হয়ে যাব।
এটা আপনার মা তাহলে এই মুহূর্তে কি অবস্থায় আছে? এখন ওনার অবস্থাটা খুবই খারাপ। উনি কিছু খেতে পারছেন না। ওনার রাইস টিউব ডালা, মানে উনি খাচ্ছেন না? এখন তো কিছুই খাচ্ছে না। কেন, এখন ওনার সন্ধারা করা হয়ে গেছে। উনি প্রত্যাখ্যান করে নিয়েছেন। প্রত্যাখ্যান করার পর ওনারা কিছুই নিতে পারেন না। আমাদের জৈন ধর্মের মধ্যে প্রত্যাখ্যান একটা খুবই জিনিস আছে, যেরকম যদি আমরা প্রত্যাখ্যান করে দিয়েছি তারপরে ওই জিনিসটা আর করা যাবে না। তো ওনার ওটা প্রত্যাখ্যান করা হয়ে গেছে। তার আগে উনি এমনি খাওয়া দাওয়া সব কম হয়ে হয়ে একবারে শেষ হয়ে যাচ্ছিল। মুখ থেকে কিছু খেতে পারছিলেন না। রাইস টিউব দিয়ে একটু কম করে খাওয়া দাওয়া হচ্ছিল, সেটাও ঠিক করে ডাইজেশন হচ্ছিল না। তারপরে সুগার খুব ফ্লাকচুয়েট। এই সিদ্ধান্তটা কি পারিবারিক সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? না, এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কোনো ফোর্সফুল ডিসিশন এখানে নেওয়া যায় না। যখন মানুষের নিজের ইচ্ছা হয় যে আমি এই বরণটা করব, আমার মৃত্যুকে এইভাবে বরণ করব, তখন এই সিদ্ধান্তটা মানুষ। সন্দীপ, অনেক এটা কি জৈন লোক আছে, জৈন কিন্তু পরিবারের সবাই এই সমস্ত মৃত্যু বয়স্ক বরণ মানুষই করতে এই পারে পথ বেছে নেন, নাকি একেবারে যিনি শারীরিকভাবে অথর্ব হয়ে গিয়েছেন তিনি মুক্তির উপায় হিসাবে সন্তারা বাঁচেন? এটা ইটস আ চ্যালেঞ্জ টু দ্যাট। এই প্রশ্নটাই নিয়ে যাব পরিবারের সদস্যের কাছে। জৈন সম্প্রদায়ের প্রত্যেকটা বৃদ্ধ মানুষ কি এই পথে যান, নাকি কোনো নির্দিষ্ট মানুষ এই সন্ধারা বেছে নেয়? প্রত্যেক মানুষ নিশ্চয়ই যেতে পারেন না। যেই আমি আগে বললাম, যার ভেতরে এই করার সাহস থাকে, যারা মৃত্যুর সাথে যুদ্ধ করতে পারেন, যারা আত্মার সাথে যুদ্ধ করে বিজয়ী হতে পারেন, তারাই এই ডিসিশনটা নিতে পারেন, অন্য কেউ নিতে পারবেন না। পরিবারের আরেক সদস্য আমার সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে একটু জেনে নেবো যে এই পথটা, এই সান্থারার পথ বেছে নেওয়াটার আইনি প্রক্রিয়াটা কিন্তু সহজ ছিল না পিউ। जो कोर्ट कचहरी का जो मामला रहा वो जरा बताएंगे, कैसे आप लोगों को परमिशन मिला कोर्ट से? See, in last year, in 2015, Jaipur High Court, in a public interest litigation filed by one Nikhil Soni, ordered that Santhara is punishable under section 309 of IPC, which is like committing the suicide. But the Honorable Court had not gone through the pleadings and not gone through the arguments which has been advanced by various Jain societies, and eventually our Jain Shwetambar Terapanthi Mahasabha filed a special leave petition with the Honorable Supreme Court, and on 30th of August, within 25 days of passing the judgment by the Jaipur High Court, Honorable Supreme Court, headed by the then Chief Justice of Supreme Court, Honorable Justice H.L. Dattu, stayed the order passed by the Jaipur High Court and commented that Santhara is an essential religious practice of Jainism and it cannot be equated with suicide. ঠিক So now, এখানে আইন Supreme সিদ্ধ করলো এই Court- প্রথাকে। সন্দীপ, আমি ফিরবো তোমার কাছে, সঙ্গে থাকো। এই মুহূর্তে এক আইনজ্ঞ আমার সঙ্গে রয়েছেন, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, তার সঙ্গে কথা বলবো। এটা মূলত আত্মহত্যা, মূলত স্বেচ্ছা মৃত্যু, ইউথেনেশিয়া নিয়ে যখন গোটা দেশে চর্চা, গোটা দেশে বিতর্ক, সেই সময় ধর্মীয় একটা প্রথা তাকে স্বীকৃতি দিল দেশের শীর্ষ আদালত। আপনি কি বলবেন? না, প্রথম কথা বলবো, কতগুলি দিক আছে এখানে, যে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু আইনি স্বীকৃতি দেননি। 1 সেপ্টেম্বর 2015-তে রাজস্থান হাইকোর্ট যে রায়টা দিয়েছিলেন তাতে তারা একটা স্টে দিয়েছিলেন মাত্র। সুপ্রিম কোর্ট রাজস্থান হাইকোর্টের সান্থারাকে অবৈধ বলে ঘোষণাতে একটা স্টে দিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত এই মামলার কি ফল হয়েছে এখন আমরা জানি না। সম্ভবত পূর্ণাঙ্গ রায়টা এখনো বেরোয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আপনাদের অনুষ্ঠান দেখতে দেখতে আমার মনে হচ্ছে, এখানে কিন্তু এই মাননীয়া সুহানী দেবী দুগ্গর, তিনি অত্যন্ত অসুস্থ একজন মহিলা, তিনি নিজে খাওয়া দাওয়া করতে পারছেন না। ডাক্তাররা অবধি তাকে একটা জবাব দিয়ে গিয়েছেন। যেটা সান্থারা বলতে বোঝায় সেটা হচ্ছে একজন মানুষের অনশনে প্রাণ ত্যাগ করবার বাসনা। এখানে প্রশ্ন হলো, এখানে কি মাননীয়া সুহানী দেবী দুগ্গর নিজেই জানাতে পেরেছেন? তার কি মস্তিষ্ক কাজ করছে? জয়ন্ত নারায়ণ বাবু, আমরা একটু আগেই তার ছেলের বউয়ের সঙ্গে এই প্রসঙ্গে কথা বললাম, এবং তিনি উনি জানালেন কিন্তু এটা বলেছেন- সোহানী দেবীর ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলতে পারেন, তিনি বলেছেন, আমি শুনেছি, কিন্তু যেখানে তিনিই বলছিলেন যে তার শরীর কাজ করছে না, ডাক্তাররা খাওয়াবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, তাকে রাইস টিউব দিয়ে খাওয়াবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, সেখানে এইটাকেই সান্থারা বলে মেনে নিতে তারা হয়তো মানছেন। কিন্তু যতটা দেখুন, প্রত্যেকটি ধর্মেই কিন্তু উপবাসের একটা রীতি আছে, সেই হিন্দু বলুন, মুসলিম বলুন বা জৈন, উপবাসের রীতিকে কেউ অস্বীকার করছে না। এবং মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু ওই মামলায় উপবাসের রীতিকে মেনে নিয়েছিলেন, এবং তারা বলেছিলেন যে না, কিন্তু রাজস্থান হাইকোর্ট মৃত্যুর বাসনায় উপবাস,
এটা বোধহয় এখানে হচ্ছে না। প্রথম কথা, যা তিনি বললেন, মাননীয় দুগ্গরের পুত্রবধূ যা বললেন, সেটা এখানে মৃত্যুর অপেক্ষায় স্বেচ্ছায় উপবাস বোধহয় নয়, তার শরীর কিন্তু জবাব দিয়ে দিয়েছে বলে তিনি নিজে মৃত্যুর দিন গুনছেন। এটা একটা কথা। দ্বিতীয় কথা, এই প্রবণতাটা খুব খারাপ। কদিন ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে অনেকেই আত্মহত্যা করবার সময় সেটা ভিডিও করে রাখছেন এবং পরে বন্ধুদের চালিয়ে দিচ্ছেন। ঠিকই। যদি আত্মহত্যা করার প্রবণতা বা ক্যামেরা ডেকে মিডিয়ার সামনে আত্মহত্যা করব বলে এটা একটা চালু রেওয়াজ হয়ে যায়, তাহলে কিন্তু সমাজের জন্য মঙ্গলজনক নয়। তাহলে একটা সময় মানুষ খুন করবে, না, কিন্তু সেটাও এটা তো ভিডিও করে রাখবে। জয়ন্তনারায়ণ বাবু, এটা তো একটা ধর্মীয় প্রথা। দেখুন, ধর্মীয় প্রথা, উপবাস ধর্মীয় প্রথা সব ধর্মেই, কিন্তু উপবাস করে মৃত্যু সেটা কিন্তু আইনসিদ্ধ নয়। সেই জন্যই ভারতীয় দণ্ডবিধিতে 309 ধারাটিকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ যিনি আত্মহত্যা করতে চাইছেন, ধরে নেওয়া হচ্ছে তিনি অসুস্থ বা আত্মহত্যা করতে চাইবেন কেন, তার কোনো রোগ, মনের রোগ কি, তাহলে মনের রোগ সারাবার চেষ্টা করতে হবে। এটা কিন্তু হ্যাঁ, মানে আইন মোক্ষ লাভের একটা বিশেষজ্ঞদের কথা। বাসনা। এইটা কিন্তু দেখুন, সবচাইতে বড় কথা, সংবিধান কখনো স্বীকার করেনি। সংবিধান সবসময় বেঁচে থাকার অধিকারকে স্বীকার করেছে আগে, এবং তারপরে ধর্মাচরণের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। জয়ন্তনারায়ণ বাবু, অনেক ধন্যবাদ। ঠিক এখান থেকেই বিতর্কটা শুরু হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা আইনজ্ঞের কথাও শুনলাম, কি বলছেন সুহানী দেবী দুগ্গরের নাতনিরা, শোনাবো আপনাদের। So Santhara essentially means you renounce everything, which means there is no medical treatment, there is no food, water, nothing. But it's only taken after all the medical things were looked at. When the doctor said that there is no medical cure that can be done, that can be given to the person now, after that she herself decided to take this step forward. And when you take this up, it means that you don't engage in anything at all. हम लोग को सिखाया जाता है जीवन कैसे जीना चाहिए, पर जीवन का अंत कैसे करना चाहिए, कैसे समाधि प्राप्त करनी चाहिए, यही हम लोग जैनिज्म बोलता है कि संथारा लेके जो आदमी को संथारा प्राप्त हुआ है, माने जो आदमी संथारा जिनको मिला है, वो बहुत ही बड़ा बात है। इट्स द हाईएस्ट लेवल दैट जैन कैन अटेन। আরো একবার চলে যাব সুহানী দেবীর বাড়িতে। সন্দীপ আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন। সন্দীপ, আমি খুব সংক্ষেপে তোমার থেকে জানতে চাইবো, এই মুহূর্তে বাড়ির প্রত্যেক সদস্য, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অপেক্ষা করছেন সুহানী দেবীর মৃত্যুর। একেবারেই। আমি এই মুহূর্তে আমার সঙ্গে আমার চিত্রগ্রাহক রয়েছেন মিন্টু বসাক, তাকে একবার বাড়ির পরিবেশটা দেখাতে বলবো, যে জায়গাতে আমরা এই মুহূর্তে রয়েছি। আর সেখান থেকে আমরা যদি একটু আমরা বাড়ির ভেতরের চিত্রটা আমি একবার দেখে নিতে চাই, তাহলে তুমি দেখতে পাবে যে এখানে বাড়িতে এখানে সকলেই বাড়ির পরিচিত আত্মীয় স্বজন তারা একে একে এসে উপস্থিত হয়েছেন। বাড়ির প্রত্যেক সদস্য বাড়িতে সেখানে মন্ত্রোচ্চারণের আয়োজন করা হয়েছে এবং এখানে এই মুহূর্তে কিন্তু এখানে বাড়ির মধ্যে প্রত্যেক সদস্য তারা এখানে মন্ত্রোচ্চারণ হচ্ছে, অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে প্রত্যেকে বাড়ির যারা রয়েছেন তারা প্রত্যেকে এখানে বসে রয়েছেন। এখানে মন্ত্রোচ্চারণ হচ্ছে, বাড়িতে একটা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা একেবারে হয়েছে। সন্দীপ, আমরা দেখতে পাচ্ছি অতিথি সমাগম হয়েছে, মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অপেক্ষা সুহানী দেবীর মৃত্যুর, এবং সুহানী দেবীর এই সান্থারা প্রথা তৈরি করলো নতুন বিতর্ক দেশ জুড়ে।